পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র সরবরাহ করার পরেই ঘ সেটে একাংশে কর্মমুখী শিক্ষা বিষয়ে প্রশ্ন দেখতে পায় পরীক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকদের জানায়। কেন্দ্র সচিবরা ভুল প্রশ্নপত্রের বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করে। এই পরিস্থিতিতে আইসিটি পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। 4টা সেটের মধ্যে 3টা সেটের কোশ্চেন, কিন্তু লাস্টের সেটে আপনার 2 লাইন আপনার মিল ছিল না। ক্যারিয়ার থেকে আসছে, 12টা আইসিটি থেকে আসছে, অথচ আমাদের ক্যারিয়ার শিক্ষা সাবজেক্টটাই নাই। আমরা আমাদের কেন্দ্রে যথারীতি প্রশ্নের সাথে সাথে ওই ঘ সেট উইথড্র করে আমরা অন্য সেট দিয়ে বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলাম। ভুল প্রশ্নপত্র প্রিন্টিংয়ের কারণে আমরা দ্রুত চেয়ারম্যান স্যার, সচিব স্যার, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষাটা স্থগিত করেছি। আন্তঃবোর্ডে বিষয়টি জানিয়েছি। পরবর্তীতে আন্তঃবোর্ডের যে রুটিন আমাদের প্রদান করবে সেই রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। ভুল প্রশ্নপত্র ও পরীক্ষা গ্রহণের পর তা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরাও। একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি, এখন সেটা নিয়ে আবার পড়তে হবে। এখন পরবর্তী সাবজেক্টটা পড়বো নাকি এই সাবজেক্টটা পড়বো, এটা নিয়ে তো আমাদের মনে করেন একটু ঝামেলা হতো। পরীক্ষার আবার পুনরায় যে প্রস্তুতি নেয়, এর জন্য একটা মানসিকভাবে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে এখন আমাদের বাচ্চাদের তো সমস্যা, একটা হলে যে 25 মিনিটে 3 বার পরীক্ষা দিল, আবার মেন্টাল প্রিপারেশন, আবার আইসিটি। আমরা বুঝি না কেন শিক্ষকরা বা সংশ্লিষ্টরা এটা আগের থেকে পরীক্ষা করেন না। সেটা হলে স্টুডেন্টদের কাছে দেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া উচিত। যশোর শিক্ষা বোর্ডের আওতায় আইসিটি বিষয়ের পরীক্ষার্থী প্রায় 1,53,000। গত 2রা ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা। সময় সংবাদ, যশোর।